নমস্কার বন্ধুরা, আবার একটা রান্না নিয়ে চলে এসেছি। কী কী উপকরণ লাগছে: চাল, আলু, ছানা, ফোড়নে যা দেখতে পাচ্ছেন ওইগুলো ফোড়নে, তারপর আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর কাজু মগজদানা বাটা, পরিমাণ মতন চিনি, নুন, সাদা তেলে করতে পারেন। আমি দুটো মিশিয়ে নিয়েছি, কাজু কিশমিশ, ঘি। এবারে কড়াইটা জ্বেলে দেবো। কড়াইটা গরম হতে থাকবে, তাতে এবারে চালটা মাখিয়ে নেবো। চালটা আধা ঘন্টা ভেজানো ছিল। কালারের জন্য একটু হলুদ নিয়ে নিলাম, সামান্য একটু নুন নিয়ে নেবো, একটু ঘি নিয়ে নিচ্ছি, অল্প করে আদা বাটা নিয়ে নিচ্ছি। এবার ভালো করে মেখে নেবো। আপনারা ফুড কালারও দিতে পারেন, আমি হলুদ ইউজ করেছি, হলুদ দিয়েছি। ভালো করে মাখা হয়ে গেছে। টাইম থাকলে আধা ঘন্টা মেখে রাখবেন, না থাকলে 15 মিনিট রাখলেই হবে। তো ওইদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। এবার ছানাটা ভালো করে মিক্সড করে নিতে হবে। যে ছানাটা অল্প দেখে হয়তো বুঝতে পারছি না, আমাদের দুধটা কেটে গেছিলো, তাই ওতে দিয়ে দিচ্ছি। ভালো করে হাতে মেখে নিতে হবে। এদিকে আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে। অল্প একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিচ্ছি। আবার ছানাটা একটু ভালো করে মেখে নেবে। যত ভালো করে মাখবে তত সফট হবে। এই দুটো রান্নার রেসিপি দেখ। পাশে আর একটা কড়াই বসিয়ে দিলাম, কেন দুটো রান্না তো টাইমের মধ্যে, ওই জন্য আর একটা পাশে কড়াই অল্প করে বুঝলেন না? ওইদিকে কড়াইটা জোর দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ দিয়ে দিলাম। ওটা পোলাওটা তুলে দেবো। ওগুলো অল্প করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। ফোড়নে গরম মশলা, তেজপাতা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এদিকে আলুগুলো তুলে নিচ্ছি। এবার চালটা মাখানো ছিল ওটা দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার এদিকে কড়াই তেলটা গরম করতে দিয়েছি। এবার পরিমাণ যতটা চাল নিয়েছেন তার দিয়ে 2.5 বাটি জল দিয়ে দেবো। 1 বাটি চাল আর 2 বাটি জল, আর অল্প দিয়ে দেবেন, আমি তো ভর্তি করে দিচ্ছি না, ওই জন্য 2.5 বাটি জল দিয়ে ওটা ঢাকনা দিয়ে দেবে। আর উনুনটা মিডিয়ামে করে দেবে, খুব হাই নয় আর খুব কম নয়। এইদিকে কড়াইয়ের মধ্যে ছানাটাকে গোল গোল করে তেলের মধ্যে ভেজে নেব। সবগুলো গোল গোল করে পাঠিয়ে তেলে ভেজে নেব লাল লাল করে। ওইদিকে ওইটা হবে। সবগুলো গোল গোল করে পাঠিয়ে তেলে ভেজে নেব। এটা আলু ছাড়া এমনি খুব সুন্দর হবে। আপনাদেরকে ওইটা পরে রেসিপি দেখাবো, যে শুধু ছানা কিভাবে তরকারি করি।
ওটা আলু দেবে না, শুধুই খুব সুন্দর হবে। একটু নুনটা জোরে করে দেবো। এক পাশ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। বাড়িতে দুধ কেটে গেলে ফেলে দেবেন না, এইভাবে ছানা করে তরকারি করে নিতে পারবেন। এবার ভাজা হয়ে গেছে, অল্প, খুব বেশি লাল করে ভাজবে না, মিডিয়াম ভেজে নামিয়ে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে। এবার নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আদা বাটা দিয়ে দেবো। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ। এবার আপনারা যেভাবে ঝালটা, ওতে বেশি ঝাল লাগে না, অল্প ঝাল দিলেই হবে। আবার নাড়াচাড়া করে নেবো অল্প একটু। এবার কাজু, মগজদানা যেটা পেস্ট করা আছে ওটা দিয়ে দেবো। ওতে কাঁচা লঙ্কার দেওয়া আছে 2টো। আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এখনই তেল ছাড়তে শুরু করে দিচ্ছি। আবার সামান্য একটু তেল দেবো, অল্প একটু সামান্য, বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে এলে এই টমেটো সসে অল্প একটু দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দেবেন আপনারা। এবার আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবেন, আলুটা সেদ্ধ হওয়ার মতন। 1.5 বাটি মতন জল দিয়ে দেবেন, আলু সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এর উপরে গরম মশলা, সামান্য অল্প একটু ঘি, এবার ভালো করে মিশিয়ে নিই। গ্যাসটা রেডি হয়ে গেল পোলাওর সাথে ছানা আলুর দম।